সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দার এই আয়োজনে। আর মিউজিক ক্লাব 98.8 নিয়ে আপনাদের সাথে রয়েছি। তো এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি। ইতিমধ্যেই হয়তো অনেক বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে ফেসবুকে, এবং আমি সন্ধ্যা 7টা থেকে রয়েছি আপনাদের সাথে এফএমে। তো এফএমে যে বন্ধুরা এখনও রয়েছেন, চাইলে আপনি ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার মনের কথাগুলো। আর আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছি, তো সেটি হচ্ছে আপনার দেখা দেখা সবচেয়ে বড় বন্যা কোনটি ছিল, এবং সেই বন্যায় আপনার স্মরণীয় কোনো স্মৃতি আছে কিনা, যেই কথাগুলো ঘটনাগুলো আপনার এখনও মনে পড়ে। আর বন্যার কথা যখন বলছি, এই বছর বা এখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত যে নদীগুলো, সেগুলো পানি এমন বেড়েছে যেটা ছোটোখাটো একটা বন্যা আর কি হয়ে গেছে। বিশেষ করে চরাঞ্চলে এখন কিন্তু অনেক পানি রয়েছে, বিপদ সীমার কাছাকাছি রয়েছে আর কি। তো এই তিন নদীর পানি আজকে কোনো নদীতে কিছু পরিমাণ বেড়েছে, কমেছে, যেটা অবশ্য কমার মধ্যে বলা যায় না আর কি, স্থিতিশীল আছে এরকমটা আর কি বলা যায়। পদ্মা নদীতে আজকে অবশ্য মানে গত 24 ঘন্টায় অবশ্য পানি বাড়েনি, 1 সেন্টিমিটার মতো কমেছে আর কি। আর মহানন্দা নদীতে 2 সেন্টিমিটার বেড়েছে, আর পুনর্ভাবা নদীতে সেখানে 7 সেন্টিমিটারের মতো পানি বেড়েছে। তো এই তিন নদীর বিপদ সীমা হচ্ছে, যেমন পদ্মা নদীর বিপদ সীমা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে 22.05, মহানন্দায় 20.55, এবং পুনর্ভবা নদীর বিপদ সীমা হচ্ছে 21.55। তো যেখানে মহানন্দা এবং পুনর্ভবা নদী বিপদ সীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হলেও পদ্মা নদীর বিপদ সীমা মানে বেশ কাছাকাছি রয়েছে আর কি, মাত্র 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর কি। তো বিপদ সীমা পার না হলেও পদ্মার যে চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্রায় অনেকগুলো ডুবে গেছে, এবং অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এবং এই যে বন্যার পানি বেড়ে যাওয়া এবং ভাঙনের ফলে সেই এলাকার মানুষের যেই দুর্ভোগ এবং কষ্ট, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো এই খবরগুলো হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি জানছেন, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানছেন, এবং জানার পরে হয়তো আমাদের মনটা মানে একটু কষ্ট পাচ্ছে। যেমনটা অন্য এলাকায়, বিশেষ করে গত বছর যখন সিলেটের দিকে বন্যা হচ্ছিল, তখন এই দিক থেকে যখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে দেখছিলাম, তখন যেমন কষ্ট পাচ্ছিলাম আর কি। তো ঠিক এখন এই সময়ে যেই বন্যা, সেটার কষ্ট বাড়ির পাশেই বলা যায় আর কি। তো তাদের জন্য অনেক স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, কিংবা বিভিন্ন ফেসবুক বা সামাজিক মাধ্যমে যে গ্রুপগুলো রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করেন। তো এবার সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তারপরেও অনেকে হয়তো উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। তো বন্যা কবলিত মানুষদের জন্য যারা কিছু করতে চান, এখনই তাদের জন্য কিছু করার উদ্যোগ নিন, এবং তাদের সাহায্যে এগিয়ে আসুন, এটাই বলবো আর কি। ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছেন যে বন্ধুরা, তাদের একটু দেখে নিই। রয়েছেন আমার সাথে মারুপ আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর লিখেছেন, আমাদের অবস্থা খারাপ ভাইয়া, মহানন্দার পানি আমাদের বাড়ির পাশে চলে এসেছে, কি করব, উপায় বুদ্ধি দেন দাদা। আসলে কি করা যায়, এটা অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে বন্যার সময় বা বন্যার পূর্বে কি করতে হবে। তারপরেও মানে আপনার এলাকায় আপনাকে কি করতে হবে, সেটা মনে হয় যে আমার থেকে আপনি ভালো জানেন আর কি। তারপরেও বলি, বন্যা যদি পানি বাড়ে আর কি, যদিও খুব বেশি বাড়ার মতো
যেই পূর্বাভাস সেটা আর নেই, তবে বলা যায় না আর কি। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো কারো হাতে নেই, তো কখন কি হয় বলা যায় না। তার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে যদি ডুবে যায় বা বাড়িতে পানি চলে আসে, তো সেক্ষেত্রে কোথায় আশ্রয় নেওয়া যায়, তো সেই জায়গাগুলো আগে থেকে ঠিক করে রাখা, শুকনো খাবার বিশেষ করে মজুত করা, বা মজুত বলতে সেই আপৎকালীন সময়ের জন্য তৈরি করে রাখা, সে সময়ে যাতে কাজে লাগে। এছাড়াও খাবার স্যালাইন, নুন, চিড়ামুড়ি এইগুলো রাখা। সেই সাথে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যেটা বলে আলো আঁখা আর কি, মানে ভ্রাম্যমান চুলা যেটা, তো সেগুলো ব্যবস্থা এ সময়ে রাখতে পারেন আর কি। এছাড়াও আরও অনেক ধরনের করণীয় আছে, সেই কাজগুলো আসলে করা যেতে পারে। যেমন বিশেষ করে গবাদি পশুর খাবারগুলো নিরাপদ স্থানে রাখা, তো সেটা রাখা, এবং গবাদি পশুগুলো যদি পানি চলে আসে তখন কোথায় রাখা যায় সেই জায়গাগুলো ঠিক করে রাখা যেতে পারে আর কি। আর আরও অনেক ধরনের করণীয় আছে, সেগুলো হয়তো আপনি অনেকটা জানেন, আর ইতিমধ্যেই আপনি কিন্তু সেই মানসিক প্রস্তুতি নিয়েও রেখেছেন আমার মনে হয় আর কি। তো অনেক অনেক ধন্যবাদ। আর অতীতে আপনার দেখা বড় বন্যা কোনটা ছিল, এবং সে সময়ে আপনার কোনো মানে ঘটনা বা স্মৃতি মনে পড়ছে কিনা লিখে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। রয়েছেন আমার সাথে ফাহিম রেজা, লিখেছেন আমি সিলেট থেকে যুক্ত হয়েছি, সিলেটে এবার বন্যা নেই আল্লাহর রহমতে। হ্যাঁ, সেটা জানতে পেরেছি আর কি। তো অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। তবে সাম্প্রতিক সময়ে সিলেটের সাদা পাথর নিয়ে যেই কাহিনী আমরা দেখতে পাচ্ছি আর কি, মানে সাদা পাথর চুরি হয়ে গেছে বা উত্তোলন করে নিয়েছে, তো সেইটা নিশ্চয় আপনি জানেন যে আসলে সেখানকার কি অবস্থা আর কি। তো আসলে কি অবস্থা পরবর্তী কমেন্টে একটু লিখে জানাবেন আমাকে। রয়েছেন আমার সাথে আরও যে বন্ধুরা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে কথা হচ্ছে আপনার দেখা বড় বন্যা কোনটি ছিল, এবং সেই সময়কার কোনো স্মরণীয় ঘটনা বা কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কি না, সেটা আপনি চাইলে লিখে জানাতে পারেন। মানে বন্যার কবলিত যে জায়গাগুলো আছে বা যেই গ্রামগুলো আছে, তো সেই জায়গাতে যারা অবস্থান করছিলেন বা এখনও রয়েছেন, তাদের সেই দুর্ভোগের কথা বা কষ্টের কথা হয়তো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে মানে আপনি জেনেছেন, সেই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন, কিংবা অনেকেই আছেন যারা নিজেই দেখতে গিয়েছিলেন আর কি, যে সেখানকার অনেকে ভুক্তভোগীও আছেন, যে বন্যার কারণে নিজের যেই বাসস্থান বা জায়গাটা ছিল সেখান থেকে এখন নিরাপদ আশ্রয়ে চলে আসতে হয়েছে। তো এই সময়ে যখন বন্যার পানি বেড়ে যায়, তখন যারা বিশেষ করে মানুষ, তারাই যে শুধু বিপদে বা কষ্টের মধ্যে পড়ে তা কিন্তু নয়। মানুষের পাশাপাশি আমাদের যেই গবাদি পশু পাখি থাকে, কিংবা আমাদের প্রকৃতিতে অনেক ধরনের জীবজন্তু থাকে, তারাও কিন্তু এই বন্যার সময় দেখা গেল যে বিপদে পড়ে, এবং বিপদে পড়ার কারণে তারা নিরাপদ আশ্রয়ে চলে আসে, যে জায়গাগুলোতে হয়তো আপনিও থাকেন। বিশেষ করে বন্য প্রাণী যেগুলো থাকে, তো সেই বন্য প্রাণীগুলো এ সময় এই লোকালয়ে চলে আসে আর কি। তো লোকালয়ে আসার কারণে অনেক সময় সেই বন্য প্রাণীগুলো মারা পড়ে। অনেক ক্ষতিকর প্রাণী রয়েছে, আবার অনেক উপকারী প্রাণী রয়েছে। তো সেই উপকারী যেই প্রাণীগুলো রয়েছে, তো সেগুলোকে এই সময়ে দেখা যায় যে মানে তারা যেহেতু নিরুপায় হয়ে চলে আসে, তখন লোকালয়ে এসে অনেক সময় মারা পড়ে আর কি। বিশেষ করে বলতে গেলে সাপ, শেয়াল, এছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে চাঁপাইনবাবগঞ্জের এই চরাঞ্চল সহ এই দিকগুলোতে।
তো যদি সম্ভব হয় আর কি সেই প্রাণীগুলোকে না মেরে, বিশেষ করে বিষাক্ত সাপ না হলে সেগুলো না মারা আর কি। কারণ পরবর্তীতে সেগুলোই দেখা যায় যে আমাদের পরিবেশের জন্য উপকারী বা বিভিন্ন উপকারে আসে আর কি। তো আমার সাথে আরও যুক্ত আছেন রাজরূপক, লিখেছেন, আমিও দেখছি, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আহ, তোমাদের দিকে যেই পুনর্ভাবা নদী আছে আর কি, মহানন্দা বা পুনর্ভাবা যেটাই বলি, তো সেই নদীর কি অবস্থা আর কি? পানি কি বাগানে উঠে গেছে নাকি কত দূরে রয়েছে? পরবর্তী কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবে আর কি। রয়েছেন আমাদের সাথে ফাহিম রেজা, আবার লিখেন সাদা পাথর এর মেইন স্পটে মোটামুটি পাথর আছে, বর্তমানে যৌথ বাহিনীর অভিযানে কিছু কিছু পাথর ফেরত আনা হচ্ছে। আচ্ছা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই জানতে পারছিলাম, তো আপনি যেহেতু সেই এলাকার আর কি, তো যাই হোক আপনার কাছে কিছুটা হলেও আসল কথা পেলাম আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সেই নদী তো নিশ্চয় ছোট নয়, বড় নদী আর কি। তো যে এলাকার যেটা সম্পদ, সেই এলাকার সম্পদ নিজেদেরকেই কিন্তু মানে রক্ষা করতে হবে আর কি, এর বিকল্প নেই। এবং যদি রক্ষা করতে না পারা যায় তাহলে পরবর্তীতে জন্য সেটা কিন্তু বিপর্যয় বয়ে আনবে বা ভালো কিছু বয়ে আনবে না। কারণ সেই এলাকায় হচ্ছে পাথর যেমন অনেক মানুষের জীবন জীবিকার সাথে জড়িত, ঠিক একইভাবে পর্যটনের কারণেও জীবন জীবিকা জড়িত, এবং সেটা প্রকৃতির মানে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। তো এটার অনেক যুক্তি বিশ্লেষণ অনেক কিছু আছে, তো সেই দিকে আর যাচ্ছি না আর কি। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য এবং লিখে জানানোর জন্য। রাজরূপক রয়েছেন আমাদের সাথে। 1998 সালের বন্যা সব থেকে বড়, তখন পড়ে গিয়ে হাত কেটে গিয়েছিল, এখনও কাটার সেই দাগটা আছে। হ্যাঁ, আমারও সেই 98 সালের বন্যা মানে দেখা এখন পর্যন্ত 98 সালের যে বন্যা সেটার কথাই মনে পড়ছে, যে বড় বন্যা। তো সেই বন্যার অনেক কথা বা স্মৃতি মানে মনে পড়ছে আর কি। যে সে সময় আমরা যেই রাস্তাগুলো যাতায়াত করতাম, তো সেই রাস্তাগুলো পাকা রাস্তা ছিল না, এবং সেই রাস্তাতে মানুষ হেলে একদিক থেকে অন্য পারে যেত সাঁতার কেটে। কলার ভুঁড় দিয়ে মানে কলার গাছ দিয়ে নৌকা বা ভুঁড় তৈরি করে যাতায়াত করতে দেখেছি অনেকে। মাছ সে সময় ধরতো আর কি সাঁতার কেটে। সেই রকম আরও অনেক স্মৃতি সেই সময়ের বিশেষ করে মনে পড়ে। সে সময় খুব একটা বড় ছিলাম না, তারপরেও যতটুকু মনে পড়ে বেশ কিছু স্মৃতি মনে পড়ে। এবং সেই সময়টা আর কি মানে মানুষের স্মরণীয় থাকে দুই কারণে। এক হচ্ছে যখন আমরা বিপদে পড়ি বা অনেক বেশি ভালো লাগে এইরকম কোনো একটা বিষয়, আবার অনেক বেশি খারাপ লাগে, এইরকম বিষয়গুলোই আসলে আমাদের স্মৃতিতে বেশি থাকে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রয়েছেন এমডি হোসেন আলী, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, শুনছি সোনা মসজিদ সোনাপুর থেকে যুক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ হোসেন আলী আপনাকে, সোনা মসজিদ থেকে যুক্ত হয়েছেন এবং রয়েছেন আমাদের সাথে, লিখে জানিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মারুফ আলী আবারও লিখেছেন যে আজকের বিষয়টা দুঃখজনক হলেও সত্য, আমাদের বন্যা পরিস্থিতি খুব ভালো না। আর আমি দেখছি, আমার মনে হয় 98 সালে আমাদের বাড়ির মানে মাটির দেওয়াল বাড়ি ছিল, আর আচ্ছা রাতারাতি নিমিষেই পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি সব বেরিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন আর কি। তো সেই দিনের রাতটা এখনও মনে পড়ে, কি ভয়াবহ রাত ছিল সেটা লিখেছেন আর কি। আর আচ্ছা, আল্লাহ যেন আর না দেখান আর কি, সেই রকম দোয়া করেছেন। হ্যাঁ, বিপদ আমরা কখনোই চাই না যে বারবার ফিরে আসুক, তবে বিপদ যেন বারবার না আসে, বা যেই কারণগুলোর কারণে বিপদ হয় তো সেই কারণগুলো যেন সৃষ্টি না হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কাছে আসলে কিছু করা যায় না, তবে পূর্ব প্রস্তুতি তো থাকা দরকার আর কি। যে বিপজ্জনক
কাজের সাথে নিজেকে যুক্ত না রাখা বা বিপদ আছে সেই জায়গা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়া আর কি। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মারুফ দাদা সাথে যুক্ত হওয়ার জন্য এবং লিখে জানানোর জন্য। হ্যাঁ, 98 সালে চাঁপাইনবাবগঞ্জে ধরতে গেলে 98 সালে বন্যাটাই হয়তো এখন যারা রয়েছেন বিশেষ করে তাদের কাছেই বড় বন্যা আর কি। তারপরে সেভাবে বড় বন্যা দেখা খুব একটা যায়নি, যদিও 98 সালের পর 2000 সালে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছিল। এছাড়াও 2007 সালের দিকে এবং গত বছর বিশেষ করে সিলেটের দিকে বন্যা হয়েছিল। তো এরপরে আর সেভাবে বড় বন্যা হয়নি আর কি। সেই বড় বন্যা বলতে 98 সালের থেকে বড় বন্যা আর কি হয়নি। 98 সালেরটা এখন পর্যন্ত আর কি বড় বন্যা বলা যায় এবং সেই সময় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এই সেই বন্যায়। তো যাই হোক, আমার সাথে রয়েছেন রাজরূপক। আমাদের মহানন্দা নদী পানির তীরের কাছাকাছি চলে এসেছে। যদিও আমাদের বাড়ির পাশে যেই পাগলা নদী আছে, তো সেই পাগলা নদীর পানি আসলে কতটুকু পর্যন্ত উঠেছে সেটা দেখতে যাওয়া হয়নি আর কি। তবে ধারণা করছি যে সেই নদীর পানিও কানায় কানায় হয়তো চলে এসেছে আর কি, কিনারার কাছাকাছি চলে এসেছে অনেকটা। পাগলা নদীর পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা মহানন্দা নদীর পানি দেখলেই বোঝা যায় আর কি, যেহেতু সেই পাগলা নদীর পানি মহানন্দায় সাথে যেহেতু সংযোগ রয়েছে, তো সেটার কারণে। আর পদ্মার যেই বেড়িবাঁধ রয়েছে, তো সেই বেড়িবাঁধের পর থেকে মূলত এই যে বন্যা সেটা সেভাবে দেখা যায় না আর কি। বেড়িবাঁধের ওপারে পদ্মার যেই বন্যা সেটা কিন্তু দেখা যায়। তো যাই হোক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মমিনা ফেরদৌস সরণি রয়েছেন, খুব পিচ্চিকালে 98 বন্যা হয়েছিল সেটার কথা হালকা মনে পড়ে। হ্যাঁ, সেই বন্যার সময় হয়তো 6-7 বছর বয়স এইরকম হয়তো ছিল আর কি। তো সেই সময়ের হালকা হালকা স্মৃতিগুলো হয়তো মনে থাকে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহ সবাইকে হেফাজত করুক সেটা লিখেছেন বিপদ থেকে। হ্যাঁ, সেটাই আমরা চাই, বিপদ থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে এবং নিজেরাও যেন একটু সতর্ক থাকি। যারা বিপদে পড়বে তাদের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি এবং তাদের জন্য যেন কিছু করতে পারি। আজ হয়তো অন্য কারো বিপদ এবং পরবর্তীতে হয়তো আমাদেরও বিপদ আসতে পারে, তো সেই বিপদে যেন একে অন্যের বিপদে আমরা এগিয়ে আসতে পারি। রয়েছেন আমাদের সাথে রাজরূপক, লিখেছেন যে আজকে প্রথম কমেন্টকারী আচ্ছা হ্যাঁ, প্রথম কমেন্টকারী হতে না পারার জন্য মানে কমেন্ট করেছে আর কি। তো প্রতিদিন যেই আমরা মানে খাবার বা ভালো কিছু যদি প্রতিদিন একই কাজ করি, তো একই কাজ প্রতিদিন করার জন্য এক সময় খারাপ লাগে বা ভালো লাগে, পরবর্তীতে যখন ওই যে প্রথম হওয়ার যে সুযোগ হবে তখন সেই যে আনন্দটা এখন হয়তো মানে আজকে এই যে না হওয়ার কারণে, না হতে পারার কারণে সেই আনন্দটা, আজকের আনন্দটা হয়তো সেই দিন যুক্ত হয়ে যাবে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে আব্দুল সাত্তার, লিখেছেন 13 রসিয়া শিখবন চাপাই নবাবগঞ্জ থেকে আর সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আমি আর অল্প কিছুক্ষণ আছি আর কি, কারণ কিছুক্ষণ পরে রয়েছে আজকের চাঁপাইনবাবগঞ্জ, আর সেই আজকের চাঁপাইনবাবগঞ্জের জন্য আপনাদের মাঝ থেকে বিদায় নিব। শেষ মুহূর্তে কমেন্ট করেছেন মমিনা ফেরদৌস সরণি, আবারও লিখেছেন আমাদের এলাকায় পানি আসেনি। আচ্ছা, শুধু শুনছি চারপাশে অনেক পানি সে সময়, আর মাছের কথা মনে আছে অনেকগুলো। আচ্ছা, কমেন্টটা চলে গেল। অনেকগুলো কম দামে মাছ পাওয়া যেত। হ্যাঁ, এই যে বন্যা যখন হয় তখন বিশেষ করে নদীর যে ছোট মাছগুলো সেগুলোর দাম কিছুটা কম হতো, আগে হতো, এখন সেভাবে কিন্তু দেখা যায় না। বন্যার সময় আর এমনি সময় প্রায় একই এরকম দাম দেখা যায়। তবে ওই একটা সময় ছিল যখন এই যে বন্যার সময় হতো তখন নদীর যে ছোট ছোট মাছগুলো অনেক অল্প দামে পাওয়া যেত আর কি, এবং
সেই ছোট মাছগুলোর স্বাদ কিন্তু অন্যরকম। এবং সেই ছোট মাছ বলে যে সেইটাতে ভিটামিন বা গুণাগুণ কম আছে তা কিন্তু নয়। তো সেই ছোট মাছ অনেকে আবার পছন্দ করে, অনেকে আবার খুব একটা পছন্দ করে না। তারপরেও ছোট মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো বিদায় নিব আর কি। রাজরূপক শেষ মুহূর্তে কমেন্ট করেছিলেন যে হে প্রিয় গুণীজন, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনি সবার জন্য। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এ প্রত্যাশা করছি। এবং আমরা যেন আমাদের বিপদ থেকে নিজেদেরকে নিরাপদ বা বাইরে রাখতে পারি এবং সবার বিপদ যেন কেটে যায় সেই প্রত্যাশা করছি। এবং আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা এবং কথা হবে সে প্রত্যাশায়। আজকের মতো এখানেই, শুভরাত্রি।